Biden, Blinken, what do you say? Biden, Blinken, what do you say? How many people here today? Biden, Blinken, what do you say? How many people here today? Biden, Blinken, what do you say? How many people here today? Biden, Blinken, what do you say? How many people here today? Biden, Blinken, what do you say? How many people here today? Biden, Blinken, what do you say? How many people here today? Biden, Blinken, what do you say? Biden, Blinken, what do you say? Biden, Blinken, what do you say? Free, free Palestine! Free Palestine! Long live Palestine! Long live Palestine! Long live Palestine! একটাই দাবি আসলে ফিলিস্তিনের নিরীহ যারা মুসলিম রয়েছে মুসলিমদের বাঁচানোর দাবি
NYC, student solidarity. From Dhaka to NYC, student solidarity. From Dhaka to NYC. 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 Dhaka, Gaza, 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 NYC. From the river to the sea. From the river to the sea. From the river to the sea. Dhaka, Gaza, NYC. Dhaka, Gaza, NYC. Dhaka, Gaza, NYC. Dhaka, Gaza, NYC. Student solidarity. Student solidarity. Student solidarity. From the river to the sea. From the river to the sea. From the river to the sea. Hey Biden, what do you say? 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 Biden, Lincoln, you will see Palestine will be free. Biden, Lincoln, you will see. 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 Gaza, Gaza, don't you cry. Palestine will never die. Gaza, Gaza, don't you cry. 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 Biden, Lincoln, don't you see? Biden, Lincoln, don't you see? Palestine will be free. Biden, Lincoln, don't you see? Palestine will be free. Biden, Lincoln, don't you see? 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 Free, free Palestine. Free, free Palestine. Free, free Gaza. Hello, check, hello. Hello, check, hello. Hey, please.
ঢুকবে From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. And when we have solution. And when we have দাবি আদায়ে এবং তাদের দাবি জানাতে তারা আমেরিকান সামনে যাবেন এবং ঠিক সামনে পুলিশের অবস্থা এবং পুলিশ তাদেরকে Pulisnya
ভিতরে হ্যাঁ ভাই পুলিশের ভিতরে ঢুকে না ডাল্লাটি সামনে ডাল্লাটি সামনে ডাল্লাটি সামনে আমার সাথে থাকো শ্রমিক ভাই উপর থেকে শর্ট নাও তো When people are occupied, resistance is justified. When people are occupied,
2 মিনিট দাঁড়াবে স্যার, 2 মিনিট। সাথে এমবেসির অভিমুখে যাত্রা করে ফিলিস্তিনের পক্ষের স্বাধীনতা সংগ্রামে তো সারা দেশের মানুষ বাংলাদেশের মানুষ যুক্ত, পুরো বাংলাদেশ সমর্থন করে। কেমনে আমাদের ভাইরা বলেন আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখে, এটা কি ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে ব্যারিকেড দেওয়া নয়? আসেন ভাইরা,
गाड़ी के नीचे बजे जाते थे लेकिन सारा मुसीबत সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলে জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানুষ আমরা যারা আজকে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের গণমানুষের পক্ষে তারা আজকে এখানে একত্রিত হয়েছি। ফিলিস্তিনে গত 3 মাসে প্রায় 36,000 মানুষকে ফিলিস্তিনিকে ইসরায়েল গণহত্যা করেছে। ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েল যে ইসরায়েল রাষ্ট্র তাদের সমস্ত রকম আর্থিক এবং রাজনৈতিক সুবিধা যারা দেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্র যারা এটিকে সমর্থন করেন, এর পক্ষে সম্মতি তৈরি করেন, রাজনৈতিকভাবে সম্মতি তৈরি করেন, আমরা আজকে তাদের অভিমুখে, তাদের যে ঢাকাস্থ দূতাবাস, সেই দূতাবাস অভিমুখে আজকে আমরা বিক্ষোভ করছিলাম। আপনারা দেখেছেন পুলিশ কিরকম ন্যাক্কারজনক ভাবে আমাদেরকে বাধা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের মানুষের বন্ধু আকারে, ফিলিস্তিনের মানুষের সহযোদ্ধা আকারে আমরা আজকে আমাদের এই সমাবেশ করছি। আমাদের এই সমাবেশে আজকে বিভিন্ন সংগঠনের শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক কর্মী এবং সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখবেন। আমাদের এখানে পারফরমেন্স আর্ট করবেন এবং আমরা তার মধ্য দিয়ে আমরা আজকে এখানে পুলিশের যে ন্যাক্কারজনক বাধা, সেই বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আপনারা দেখেছেন বাংলাদেশে বিগত কিছুদিন ধরে সরকারি দল এবং সরকারি দলের যে ছাত্র সংগঠন থেকে শুরু করে খুব ফিলিস্তিনের আমাদের মাঝে এখন এখানে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন জনসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য সুলহাত বাবু। বন্ধুগণ,
এটা আসলে আমরা সারা দুনিয়ার মানুষ আজকে সারা দুনিয়ার মানুষ আজকে এক কাতারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের উপর যেটা ঘটছে তার বিরুদ্ধে সবাই একসাথে না বলছে। সবাই ওই ইসরায়েলের যে জায়নবাদী কর্তৃত্ব, ফিলিস্তিনি শিশুদের উপরে, সাধারণ মানুষের উপরে যে নির্বিচার গণহত্যা এবং সেই ইসরায়েলি জায়নবাদের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যাক্কারজনক অবস্থান, ক্রমাগতভাবে এই ইসরায়েলি আগ্রাসনের পেছনে রসদ যোগানো, অস্ত্র যোগানো এবং মানসিকভাবে সমর্থন দিয়ে এই যে গণহত্যাকে টিকিয়ে রাখা হয়েছে, সারা দুনিয়ার মানুষ আজকে তার প্রতিবাদ করছে। আমরা দেখছি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানকার শিক্ষার্থীরা, সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাঁবু খাটিয়ে সমস্ত ক্যাম্পাস পরিত্যাগ করে আজকে তারা প্রতিবাদ করছে। শত শত হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে, আটক করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কিন্তু এই প্রতিবাদ দমন করা যাচ্ছে না। আজকে একদিকে ইসরায়েলি জায়নবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদ, অন্যদিকে সারা দুনিয়ার নিপীড়িত নিষ্পেষিত মানুষ, একদিকে পুঁজিবাদের এই শোষণ নির্যাতন, আর একদিকে শোষিত নির্যাতিত মানুষ এবং ফিলিস্তিনের জনগণের যে সংগ্রাম, সেটা এক কাতারে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে আমরা ঢাকা শহরের ছাত্র জনতার এই বিক্ষোভ মার্কিন এমবেসির সামনে দাঁড়িয়ে আমরা এটাই বলতে চাই, অবিলম্বে এই সমর্থন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করতে হবে এবং ইসরায়েলের যে আগ্রাসন বন্ধ করতে হবে। গাজা, রাফাতে নতুন করে যে আগ্রাসন শুরু হয়েছে সেটা বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র তাদের যে অধিকার সেটা নিশ্চিত করতে হবে। এই দাবি জানিয়ে আজকের সমাবেশের প্রতি সংহতি জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের এই দূতাবাস অভিমুখে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক হারুনুর রশিদকে। আমি এখন এখানে সমাধি বক্তব্য জানানোর অনুরোধ জানাচ্ছি। প্রিয় ঢাকাবাসী, আমরা যে আপনাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছি, আপনাদের কষ্ট দিচ্ছি, সেজন্য প্যালেস্টাইন সলিডারিটি কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন কদিন আগে প্রচন্ড গরম ছিল, এই কদিন বৃষ্টি হলো, এই গরমে আমরা হাঁসফাঁস করছিলাম, কিন্তু আপনারা একটু ভেবে দেখুন, সেটা হলো যে আরবের মরুভূমিতে কিরকম করে গরম পড়ে, কিরকম রোদ পড়ে মরুভূমিতে। ওই মরুভূমির ভিতরে সেখানে আপনারা খেয়াল করে দেখেন, একটা ভবন তারা রক্ষা করতে দেয়নি, একটা হাসপাতাল সেখানে ছিল না, একটা বিশ্ববিদ্যালয় সেখানে নেই, কোনো কিছু নেই। এবং আপনারা জানেন ওখানে যাদের হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগ নারী এবং শিশু। এই নারী এবং শিশুরা যারা আহত হয়েছে তাদেরকে যাওয়ার মতো কোনো হাসপাতাল সেখানে ছিল না। এই হাসপাতালগুলিকে ভেঙে ফেলা হয়েছে। তারা বলেছে যে হাসপাতালে ওখানে সন্ত্রাসীরা থাকে, এগুলি ডাহা মিথ্যা কথা। এবং আজকে আমরা বলছি না, আমেরিকার তরুণরা বলছে ফিলিস্তিনে একটি বোমা ফেলে যেখানে, সেখানে $1 আমেরিকার থাকে। অতএব আমরা বলছি আজকে যে গণহত্যা হচ্ছে, ইসরায়েল যে গণহত্যা করছে, তার মদতদাতা হল আমেরিকা এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ। তার জন্য আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন এখানে ইসরায়েল নাই, কেন আমরা আমেরিকান এম্বাসি মুখে এসেছি। আমাদের খুব পরিষ্কার কথা, আজকে আমেরিকা এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি তারা যদি তাদের সমর্থন প্রত্যাহার করে, তারা যদি তারা অস্ত্র বন্ধ করে দেয়, তাদের ডলার বন্ধ করে দেয়, এই যুদ্ধ বন্ধ হয় কয়েক মিনিটের ব্যাপার। আপনারা জানেন জাতিসংঘে যখন নিরাপত্তা পরিষদে শান্তি প্রস্তাব পাশ হয়,
তারপরে আমেরিকানরা বলতে শুরু করলেন যে নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব এটা বাধ্যবাধক মানে। তার মানে প্রতিটা ক্ষেত্রে ইসরায়েল যা কিছু করছে তার জন্য আমেরিকার মদদ রয়ে গেছে। আপনারা দেখেছেন যতবার শান্তির প্রস্তাব, যুদ্ধ বন্ধের প্রস্তাব এসেছে ততবার তারা সেখানে ভেটো প্রয়োগ করেছে। তাহলে আজকে যে ঘটনাগুলি ঘটছে আপনি হিসাব করে দেখুন, আমাদের বাংলাদেশে আজকে আমরা যদি একটা ঘটনা ঘটাতাম, সেখানে যদি নিরাপত্তা পরিষদ এরকম একটা প্রস্তাব হতো, বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের জনগণ এটা কার্যকরী করার ক্ষমতা রাখতো কি রাখতো না? মোটেই রাখতো না। কিন্তু ইসরায়েল সেটা করছে। কার মদদে এটা করছে? এটা আমেরিকার মদদে। এবং আমরা পরিষ্কার বলতে চাই, এই যে মানুষদের যে হত্যা করেছে, শিশুদের যে হত্যা করেছে, মাদের যে হত্যা করেছে, গর্ভবতী নারীদের হত্যা করেছে, তার দায় শুধু ইসরায়েলি শাসকদের না, আমেরিকা, ব্রিটেন সহ তাদেরকে নিতে হবে। আপনারা জানেন তাদের বিরুদ্ধে আজকে ছাত্র এবং তরুণরা ফুঁসে এসেছে। সেটা প্রথম ফুঁসে উঠেছিল আমেরিকা থেকে, এখন এটা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এবং আমরা এই বিক্ষোভের অংশ। আমরা বলতে চাই এবং আরো একটি কথা পরিষ্কার বলতে চাই, সেটা হলো আমাদের পাশের দেশ ভারত। ভারতের যে বিজেপি বলেছিল যে তারা ইসরায়েলের শাসকদের পক্ষে ভলান্টিয়ার পাঠাবে। আমরা ধিক্কার জানাচ্ছি ভারতের নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি, তারা এই কথা বলেছিল। আমরা পশ্চিমের যে সমস্ত দেশ তাদেরকে অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি। আমরা অবিলম্বে বলতে চাই, আজকে মার্কিন দূতাবাসের প্রতি আমরা বলতে চাই, এর আগে ছোট একটা মিছিল এসেছিল, আপনারা পাত্তা দেন নাই। আজকে আরো একটা তার চেয়ে বড় কিন্তু এটা একটা ছোট মিছিল এসেছে। কিন্তু আমরা পরিষ্কার যে কথা বলতে চাই, সেটা হলো ইসরায়েলে যদি এই গণহত্যা চলে, মানুষের ঢল প্রতিদিন এখানে বাড়তে থাকবে। সেখানে আপনাদের নিরাপত্তা বেষ্টনী রক্ষা করতে পারবেন না। কে নিরাপত্তা দেবে আপনাদের? পুলিশের বুকে কান লেগে শুনুন, পুলিশ কি বলছে। পুলিশকে গণহত্যার পক্ষে আমি বিশ্বাস করি না, কারণ পুলিশ আমার মতো মানুষ, তারাও ওখানে ছোট ছোট মানুষদের, আপনারা ছবি দেখেছেন, ছোট্ট বাচ্চারা নর্দমার পাশে, যেখানে আপনার পানি পাওয়া যায় না, সেখানে নর্দমার ভেতরে বাচ্চারা শুয়েছিল। ওই বাচ্চাটা কার ছিল? যে কারোর ছিল। অতএব আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, আমি অবিলম্বে বলতে চাই, আমেরিকান এম্বাসিকে বলতে চাই, আপনারা আপনাদের শাসকদের বলুন অবিলম্বে ইসরায়েলের প্রতি আপনাদের যে সমর্থন প্রত্যাহার করুন, অর্থ প্রদান বন্ধ করুন এবং অস্ত্র প্রদান বন্ধ করুন। তা না হলে সারা দুনিয়ায় যে আগুন জ্বলছে, এই আগুন থামবে না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে একটি পারফরমেন্স আর্ট করবেন সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের বন্ধুরা। এর মধ্যে আমরা ঘোষণা করি আমাদের মাঝে উপস্থিত আছেন নৃবিজ্ঞানী লেখক রেহনুমা আহমেদ, উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সায়ান, উপস্থিত আছেন তাসলিমা আক্তার, সভাপ্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, উপস্থিত আছেন বাচ্চু ভুইয়া, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী হকার সমিতি, উপস্থিত আছেন তৌফিকুজ্জামান পিরাচা, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ জেএসডি, উপস্থিত আছেন ডক্টর জয়দীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় সদস্য বাসদ মার্ক্সবাদী, উপস্থিত আছেন সানজিদুর রহমান শুভ, সভাপতি ছাত্র ফোরাম, উপস্থিত আছেন নিজামুদ্দিন আল আদনান, সভাপতি ইসলামী ছাত্র জমিয়ত, রাসেল আহমেদ, কবি ও অ্যাক্টিভিস্ট, এবং মোহাম্মদ জুনাইদ আহমেদ, বিপ্লবী ছাত্র সমিতি। এখন আমাদের মাঝে পারফরমেন্স আর্ট করবেন সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের বন্ধুরা। এই আমরা প্রথমে যে কথাটা বলেন, এই ভূমিকায় আমেরিকা শব্দটা আমরা এখানে ব্যবহার করছি। অবশ্যই আমেরিকার যে ছাত্র আন্দোলন করছে, সেই আমেরিকার ছাত্ররা আমেরিকার নতুন প্রাণ দিয়েছে। আমেরিকার সকল সংগ্রামী জনগণ আমাদের বন্ধু। এখানে আমরা মূলত আমেরিকার যে পররাষ্ট্রনীতি, তাদের যে যুদ্ধনীতি, তাকে ধিক্কার জানাচ্ছি। কলম্বাস নামে এক দর্শক বর্বর স্বর্ণালুভী, আপনারা জানেন, আমেরিকা আবিষ্কারের নামে যে মায়ানকে সভ্যতার দ্বীপে উঠেছিল, সেই ইতিহাস দিয়ে আমরা এখানে পারাবো না। আপনারা সবাই সেই ইতিহাস জানেন। আমরা আমাদের ছিচি আমেরিকা গানের কিছু অংশ শুধু এখানে গাইছি। চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, ভুলবো না আমেরিকা তোর
চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা। আর প্রথমে মারলো গো তারা সকল আদিবাসী, আফ্রিকার বন্তস্থ স্তরে শ্বেতাঙ্গ শয়তানের দল, কঙ্গো যায় আর নাইজেরিয়া বাঁধল ঋণের জালে। ভুয়া জাতিসংঘ, ভুয়া জাতিসংঘ, ভুয়া জাতিসংঘ সাম্রাজ্যবাদী অঙ্গ, ভুয়া জাতিসংঘ, ভুয়া জাতিসংঘ সাম্রাজ্যবাদী অঙ্গ, সাম্রাজ্যবাদী অঙ্গ। এই সাম্রাজ্যবাদ কখনো হামাস হিজবুল্লাহর নাম দিয়ে, কখনো তালিবানের নাম দিয়ে তারা সন্ত্রাস দমনের নামে সারা পৃথিবীর দেশে দেশে তারা হামলা চালায়। এখন তারা তাদের দোসর বানিয়েছে ইসরায়েলকে। চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা। ভুলব না আমেরিকা তোর অত্যাচারের কথা, ভুলব না। চিঠি আমেরিকা, চিঠি আমেরিকা। আরে কার মধ্যে প্যালেস্টাইনে ইসরায়েল চালায় জেনোসাইড, কোথায় পালায় পশ্চিমায় রাষ্ট্রগোল আর হিউম্যান রাইট। কার মধ্যে প্যালেস্টাইনে ইসরায়েল চালায় জেনোসাইড, প্যালেস্টাইনের কান্না যখন মাতম তোলে দুনিয়ায়, হাজার শিশুর আর্তনাদে কাঁপে জমিন আসমান। সারা দুনিয়ার জনতা তাই চিন্তা জানাই আমেরিকার, মার্কিন আর ভিয়েতনামের মহান বীরাত্মদান। আর দেশে দেশে লড়ছে কত ছাত্রবীর জনতা, দুনিয়ার সকল নিপীড়িতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ তুলতে যাই। আরে প্যালেস্টাইনের গণহত্যা চলবে না আর চলবে না, মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েল আবার গতি হবে না। নির্বাচক সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, নির্বাচক সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, নির্বাচক সাম্রাজ্যবাদ, চীন রুশ সাম্রাজ্যবাদ, নির্বাচক সাম্রাজ্যবাদ, সকল সাম্রাজ্যবাদ, নির্বাচক সাম্রাজ্যবাদ, জাতিপাতক জাতি নির্বাচক, নির্বাচক সাম্রাজ্যবাদ, সকল সাম্রাজ্যবাদ, নির্বাচক সাম্রাজ্যবাদ, দুনিয়ায় সাম্রাজ্যবাদ, নির্বাচক সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ। সমবেতের বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাহবুবুল্লাহ মধু, তথ্য গবেষণা সম্পাদক গণফোরাম। আপনারা সকলেই জানেন আমাদের আজকের যে নির্ধারিত কর্মসূচি সেটি আমরা মার্কিন দূতাবাসের সামনে করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশি বাধার মুখে আজকে আমাদের এখানে কর্মসূচি করতে হচ্ছে। ফলে আমাদের অনেকেই আজকে বক্তব্য রাখতে পারছেন না।
আপনি কি করতেছেন ভাই? আপনি নিজে নিতেছেন, আমাদের জন্য বারবার ডিস্টার্ব করলে হয়। এরাও কাজ করে, এদের বুঝি না। একটা ক্লিক করবে, ঠিক আছে। মোবাইলের সামনে নিয়ে নাও, মোবাইল সাবধান, মোবাইল মানুষের সাবধান। আরে ভাই বসেন না রে ভাই। আরে কি করবো, ওনাদেরই সব লাগবে, আর কেউ লাগবে না রে ভাই। ভাই ছবি নিলে বসে পড়েন ভাই, আমরা তো পিছনে আছি ভাই। সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে সংহতি বক্তব্য রাখবেন সঙ্গীত শিল্পী সায়ান। ভাই আপনারা বসেন না ভাই।
আমাদের কর্মসূচি সংক্ষিপ্ত করতে হবে। তার আগে আমি এতটুকু বলতে চাই, কিছুক্ষণ আগে আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে আপনাদের পরবর্তী কর্মসূচি কি। আপনাদের কাছে আমাদের এটা বলার আছে, আমাদের চলমান কর্মসূচি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে পৃথিবীর যতখানে যারা আছে সবার সাথে সংহতি প্রকাশ করা, ফিলিস্তিনকে স্বাধীন করা এবং এইটাকে অন্তরে ধারণ করা, বিশ্বাস করা। আপনারা যারা বিশ্বাস করেন যে এখানে একটা গণহত্যা হচ্ছে, আপনারা এই প্রতিবাদে সামিল হন। এবং আমি একজন মার্কিন সেনার কথা উল্লেখ করতে চাই যে প্রতিবাদ পৃথিবীতে কিভাবে হচ্ছে। আজকে একজন মার্কিন সেনা যেই গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নিজের শরীরে আগুন জেলে দিয়ে প্রতিবাদ করেছেন এবং বলেছেন যে তিনি ফিলিস্তিনের স্বাধীনতা চান। আপনারা যারা মনে করেন যে আমরা আজকে এখানে প্যাকেট দেওয়ার জন্য দাঁড়াই, সেটা এই জায়গাটার জন্য কেউ প্রতিবাদে আসবেন না। এবং যারা বিশ্বাস করেন যে স্বাধীনতা আসবে, সেটা নিজেদের আওয়াজ তুলবে, যত বেশি হবে, যত বেশি মানুষ এটা উপলব্ধি করবে, তত বেশি এটার সম্ভাবনা সত্য হয়ে উঠবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, শুধুমাত্র এইরকম সমাবেশে নয়, একদম যে যেখানে আছেন, যে যার জায়গায় এখন সমস্ত জায়গায় সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। এবং ফিলিস্তিনের যেই আজ থেকে গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্তে সোচ্চার থাকুন। শুধুমাত্র এই সমাবেশের আয়োজন নয়, সমস্ত দিন সমস্ত কাল সোচ্চার থাকুন। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত থেকে আজকের এই সমাবেশের সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাবিন মুর্শিদ। আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাংবাদিক সাহিদা গঞ্জু, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে এখন সংহতি বক্তব্য রাখবেন নাগেশ রায়, আমি তাকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। Sisters and brothers, আমি ইংলিশে কথা বলবো because I hope that my words can reach all the people in the US Embassy here. They were hoping to stop to take this march right up to the steps of the US Embassy, but they stopped us here. No matter, we have loudspeakers, hopefully they can hear us. As an American citizen living in Dhaka, I want to thank you all for coming out today to stand up against what this government, the US government, is doing. As we stand here, the whole world knows that the US empire, the US emperor has no clothes. Everyone knows now that the US has been funding and arming Israel's genocide ever since October 7th and even earlier. For years now, the US has given billions of dollars to Israel. Without US support, Israeli occupation of Palestinian lands would not survive. The Israeli state would not survive. The Israeli economy would not survive without US support. Since October 7th, before October 7th, the US had given $300 billion to Israel. Since October 7th, the US has given billions more in military aid. Joe Biden, President Joe Biden, who everyone now knows, has a new nickname. Say it with me, Genocide Joe. Genocide Joe. Can you say Genocide Joe? Genocide Joe. That's right. That's his new name. Well, Genocide Joe has approved more than 100 military aid transfers to Israel. Only 2 of them with approval of the US Congress. Israel, meanwhile, has destroyed Gaza. It has destroyed churches, mosques, hospitals, homes. It has taken the lives of tens of thousands, children, women, the elderly, sick, all of them refugees. All of them refugees from 75 years ago.
It has killed all people, all Palestinians who are older than the state of Israel. How are these not war crimes? The US government continues to deny. Their spokespersons come out and say, we have no evidence of war crimes. We have no evidence of genocide. We have no reporters on the ground. Well, the whole world has seen it. The whole world knows it. We have seen it on social media. This is the first genocide that has been streamed live into people's homes, onto people's phones. Everyone knows that the US lies while Israel commits a genocide. Everyone knows that the US is providing diplomatic support and not just military and financial support to the Zionist occupation of Palestine. And today, while people around the world are standing up against this genocide, within America, a new voice has emerged, the voice of the students. On every campus around the US, students have stood up and said enough is enough, and they do not want their universities to be complicit with genocide. What has been the response of the US government? They have green-lighted a crackdown on those campuses similar to the crackdown that you see in Gaza. Shame on the US government, shame on President Biden, and shame on all the university administrators who are cracking down on student protesters. We are here to say we stand in solidarity with the students, we stand in solidarity with Palestinians, and we stand here to oppose continuing US aid and funding to Israel and to the occupation of Palestine. Long live Palestine! Free, free Palestine! সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে আজকে আর উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মশিউর রহমান ভূতের সহ ছাত্র ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এখন আমাদের মাঝে সমাধি জানিয়ে বক্তব্য রাখবেন গণসমাধি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জনায়েত সাকি। সমবেত ছাত্র জনতা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকে ছাত্র জনতা এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করছে। এই বিক্ষোভে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। বন্ধুরা আমার, এখানে আপনারা জড়ো হয়েছেন, রাস্তায় অনেক গাড়ি আটকে গেছে, অনেক মানুষ ভোগান্তিতে আছে। আমরা আশা করি আপনারা দ্রুত সমাবেশ শেষ করবেন এবং মানুষের ভোগান্তি দূর করবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে, পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। এই রকম যদি চলতে দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষ সোচ্চার। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সক্ষমতা বিশ্বাস করবে না। কাজেই ওই ইসরায়েলি গণহত্যার যে সহায়তা বন্ধ করুন, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, দখলতন্ত্রের অবসর করুন, প্যালেস্টাইনকে মুক্ত করুন। এই স্টপ জেনোসাইড, এন্ড অকুপেশন, ফ্রি প্যালেস্টাইন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের আজকের কর্মসূচি একদম শেষ করছে। আমাদের আজকের এই কর্মসূচিতে এখন সর্বশেষ বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমামা ফাতেমা। উমামা ফাতেমার বক্তব্যের মধ্য দিয়েই আজকের কর্মসূচি শেষ হবে। আজকে আমাদের ছাত্র জনতার বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষকরা, বিভিন্ন সরকারি কর্মীরা যোগ দিয়েছেন। আমরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা ফিলিস্তিনের জনতার পক্ষে বর্তমানে কাজ করছেন, সারা বাংলাদেশ জুড়ে ফিলিস্তিনের এই স্বাধীনতা সংগ্রামের পক্ষে অ্যাওয়ারনেস ছড়িয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা জানেন যে ইউএসএতে বর্তমানে কি হচ্ছে, ইউএসএ যে ক্যাম্পাসগুলো আমরা
ফিলিস্তিনে ইসরায়েলের যে আগ্রাসন চলছে সেখানে স্থায়ীভাবে এই যুদ্ধের সমাপ্তি চাই। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে এই